ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য স্পেশালি গ্রুপ সিডি প্লাস পুলিশের জন্য আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এ ক্লাস নিয়ে এসেছি। তো আজকেও যারা কারেন্ট অ্যাফেয়ার্স এ ক্লাস করতে বসছো, খাতা পেন নিয়ে অবশ্যই বসো, কারণ আমরা যখন একটা কোশ্চেন করব তার সঙ্গে পুরো ইনফরমেশন জানবো, তার পুরোপুরি সার্জারি করব। ওই জন্য শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার নয়, তার পুরোপুরি সার্জারি করলে তবেই তার পুরোটা জানবে। আর আজকে একদম টপ 60 কোশ্চেন আছে, সেগুলো খাতায় অবশ্যই নোট করবে। স্পেশালি যেগুলো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য আছে সেগুলো তো আছেই আছে, প্লাস সামনে যে রেলের পরীক্ষা দেবে সেটাও পুরোপুরি কভার হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চলো, পিভি সিন্ধু পড়েছিলাম। চলো আজকের প্রথম কোশ্চেন, কোন মহিলা ফুটবলার 2024 সালে মহিলা ব্যালন ডি অর পুরস্কার জিতেছে? আমরা জানি ব্যালন ডি অর বিরাট একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড ফুটবলে। বলতে হবে কোন মহিলা জিতেছে ব্যালন ডি অ্যাওয়ার্ড। দারুণ কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন পড়েই বুঝতে পারছো যে এই অ্যাওয়ার্ডটা কতখানি ইম্পর্টেন্ট। অ্যাওয়ার্ডের নাম কি? ব্যালন ডি অর্ডার। আচ্ছা, তোমাকে এটা বলতে হবে যে কে সব থেকে বেশি বার, কোশ্চেন তো আসছি, কে সব থেকে বেশি বার ব্যালন ডি অর্ডার পেয়েছে? কে সব থেকে বেশি বার ব্যালন ডি অর্ডার পেয়েছে? হ্যাঁ, সব থেকে বেশি বার ব্যালন ডি অর্ডার পেয়েছে মেসি। সব থেকে মনে রাখবো আমরা, সব থেকে বেশি বার ব্যালন ডি অর্ডার পেয়েছে মেসি। বেশ। আচ্ছা, তাহলে এখানে উত্তর হবে মহিলা ব্যালন ডি পেয়েছে আইতানা বনমতি। মনে রাখবো, আইতানা বনমতি। আচ্ছা, মহিলা তো ব্যালন ডি অর্ডার পেলো বনমতি, বলো তাহলে পুরুষদের কে পেয়েছে? মহিলা তো পেলো বনমতি, বলো পুরুষদের কে পেয়েছে? বলো বলো বলো, পুরুষদের কে পেয়েছে? পুরুষদের পেয়েছে রড্রি। ভেরি গুড। তাহলে মেন্স যারা পেয়েছে সেটা হচ্ছে রড্রি। রড্রি, হ্যাঁ, রড্রি পেয়েছে। তাহলে দুটোই মনে রাখতে হবে, মহিলা প্লাস পুরুষ দুটোই। তাহলে মহিলাদের পেয়েছে আইতানা বনমতি আর আমাদের পুরুষদের পেয়েছে রড্রি। আচ্ছা, এখান থেকে এটা বলো যে লাস্ট যে 2022 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল ফিফা, সেটা কোথায় হয়েছিল? হ্যাঁ, এগুলো লিখে নাও যেগুলো বলছি, এগুলো তো আরো তো এক্সট্রা ইনফরমেশন কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাস্ট যেটা হয়েছিল সেটা হয়েছিল কোথায় বলো তো? কাতারে হয়েছিল। আচ্ছা, কাতারে দেখো এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে যে কাতারে যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল সেটা কে জিতেছিল, কোন টিম জিতেছিল। হয়তো তুমি এই পরীক্ষায় কোশ্চেন এটা এলে বলবে যে দাদা 2022 সাল থেকে কোশ্চেন দিয়েছিল। এগুলো কোশ্চেন ভাই আসবেই আসবে। এটা ভাই 2022 সাল বলে নয়, কারণ তারপর তো হয়ই নাই, 4 বছর পর পর হয়। তাহলে কাতারে জিতেছে কে? আর্জেন্টিনা জিতেছে। হ্যাঁ, তাহলে কাতারে কে জিতেছে? আর্জেন্টিনা জিতেছে। তাহলে আমরা এখান থেকে কে কে মনে রাখবো যে সব থেকে বেশি বার ব্যালন ডি পেয়েছে মেসি, তার এবারে পেয়েছে মহিলাদের আইতানা বানমতি, পুরুষদের পেয়েছে রড্রি, 2022 সালে হয়েছে কাতারে, আর্জেন্টিনা জিতেছে এইগুলো। আচ্ছা বলো তো, নেক্সট নেক্সট যে ফিফা বিশ্বকাপ হবে কোথায় হবে? নেক্সট যে বিশ্বকাপ হবে ফিফা কোথায় হবে? আগের দিন বলেছি, নেক্সট যে বিশ্বকাপ হবে কোথায় হবে? হ্যাঁ, নেক্সট হবে ইউএসএ, কানাডা, মেক্সিকো। ইউএসএ, কানাডা, মেক্সিকো। আগের দিনও বলেছি, আবারও বলছি, প্রত্যেক দিনই বলবো, যখনই যখনই ফুটবলের কোশ্চেন আসবে তখনই আমরা বলবো ইউএসএ, কানাডা, মেক্সিকো। এগুলো কিন্তু আমরা মনে রাখবো, ইউএসএ, কানাডা, মেক্সিকো। পরের কোশ্চেন দেখো, নানজারায়ন এবং কাজু ভ্যালি পাখি অভয়ারণ্য সম্প্রতি রামসার সাইট ট্যাগ পেয়েছে কোন রাজ্য? কোন রাজ্যে অবস্থিত? তোমাকে বলতে হবে রামসার সাইট এটা কোন রাজ্যে অবস্থিত, বলো দেখি। আচ্ছা, এখান থেকে যেটা আমাদেরকে জানতে হবে যে টোটাল কতগুলো রামসার সাইট আছে, এখনো অব্দি টোটাল কতগুলো রামসার সাইট আছে। টোটাল মনে রাখবে, অপশন আমরা পাচ্ছি 89, 91। বলতে হবে সঠিক কি। আচ্ছা, টোটাল রামসার সাইট আছে 91। এখন অব্দি টোটাল রামসার সাইট আছে 91।
এবার তোমাদেরকে এখানে জিকে হিসাবে পড়তে হবে যে শেষ শেষ রামসার সাইট কোনটা, জলাভূমি। হ্যাঁ বলো শেষ রামসার সাইট কোনটা আছে? বাহ, ভেরি গুড, ওয়েল ডান। শেষ আছে মিনার। হ্যাঁ, শেষ রামসার সাইট আছে মিনার, এটা অবস্থিত রাজস্থানে। হ্যাঁ, শেষ রামসার সাইট হচ্ছে মিনার, এটা অবস্থিত রাজস্থানে। আচ্ছা বলো, প্রথম রামসার সাইটের নাম কি? শেষ যদি মিনার হয়, প্রথম তাহলে কি? একটু পরে ভুল হচ্ছে, প্রথম হচ্ছে কোলেরু। হ্যাঁ, প্রথম হচ্ছে কোলেরু। হ্যাঁ, কোলেরু, অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, প্রথম হচ্ছে কোলেরু, অন্ধ্রপ্রদেশ। তাহলে প্রথম মনে রাখবো কোলেরু, এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। তাহলে দেখো আমাদেরকে এই কোশ্চেন কিন্তু বিরাট ইম্পর্টেন্ট, যে টোটাল রামসার সাইট কতগুলো আছে। যাদের এখনো এনটিপিসি পরীক্ষা হয়নি, আমি এনটিপিসিটা এখান থেকে হয়ে যাবে বলে দিচ্ছি। টোটাল রামসার সাইট কতগুলো আছে? হ্যাঁ, অবশ্যই নাম্বার মনে রাখতে হবে, লাস্ট কে হয়েছে সেটা মনে রাখতে হবে, প্রথম কে হয়েছে স্ট্র্যাটেজি হিসেবে সেটা। আচ্ছা বলো, রামসার প্রাইজ কে পেয়েছে? রামসার প্রাইজ কে পেয়েছে বলো দেখি, দেখবো কার কার মনে আছে। রামসার প্রাইজ কে কে পেয়েছে বলো দেখি, বলো। বাহ, ভেরি গুড, রামসার পেয়েছে জয়শ্রী ভেঙ্কটেশ। জয়শ্রী ভেঙ্কটেশ। তাহলে রামসার প্রাইজ পাচ্ছে কে? রামসার প্রাইজ পাচ্ছে জয়শ্রী ভেঙ্কটেশ। রামসার প্রাইজ প্রাইজ পাচ্ছে জয়শ্রী ভেঙ্কটেশ। তাহলে এখান থেকে এই কোশ্চেন গুলো মনে রাখলেই হবে। দেখো পুরোটাই কভার হয়ে গেল, যে টোটাল কতগুলো আছে, প্রথমে কে আছে, শেষে কে আছে, প্রাইজ কে পেয়েছে, জয়শ্রী ভেঙ্কটেশ। তাহলে উত্তর কি হবে সেটাও বলে দাও। হ্যাঁ, উত্তর কি হবে সেটাও বলে দাও। তাহলে এর সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন এ, তামিলনাড়ু। তাহলে নাঞ্জানারায়ণ এবং কাজুবেলি পাখি অভয়ারণ্য সম্প্রতি রামসার সাইট ট্যাগ পেয়েছে কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। হ্যাঁ, পরের দেখো, কথা সাহিত্যের জন্য পুলিৎজার পুরস্কার। এই পুরস্কার নিশ্চয় সবাই পড়েছো, যে যে চাকরির লাইনে আছো সবাই পড়েছো। এই পুরস্কার যে জানে না, এই পুরস্কার সম্বন্ধে যে পড়েই নাই, তাকে বলে দিয়েছে এবারে যে গেটের মধ্যেই এন্ট্রি করতে দেবে না, গেটের বাইরে তাকে বলে দেবে তোমার পরীক্ষা দিতে হবে না। যে এই কোশ্চেন সম্বন্ধে জানেই না। 2024 কাকে দেওয়া হয়েছে? টাইসন সোরে, জেইন অ্যান ফিলিপস, ডেভিড হফম্যান, জাস্টিন এলিয়েট। আচ্ছা এবার বলো যে এই পুরস্কার কবে থেকে শুরু হয়? এটা নিশ্চয় সবাই জানো, যে পুলিৎজার পুরস্কার কবে থেকে শুরু হয়? পুলিৎজার পুরস্কার কবে থেকে শুরু হয়? হ্যাঁ দেখো, এটা সবাই শুনেছো, আমি জানি সবাই জানো এটা। হ্যাঁ, না দেখো, সাল না মনে থাকলেও এটা কেউ না কেউ পড়েছোই পড়েছো, কবে থেকে শুরু হয়েছে এটা সবাই জানো। তাহলে পুলিৎজার অ্যাওয়ার্ড শুরু হয়েছে 1917 সাল থেকে। এটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য, যে কবে থেকে শুরু হয়। আচ্ছা এবার বলো, এটা কারা দেয়? পুলিৎজার অ্যাওয়ার্ড কারা দেয় বলো? পুলিৎজার অ্যাওয়ার্ড কারা দেয়? এরে সর্বনাশ। হ্যাঁ, পুলিৎজার অ্যাওয়ার্ড দেয় আমেরিকা। পুলিৎজার অ্যাওয়ার্ড কারা দেয়? না আমেরিকা দেয়। আচ্ছা, এখান থেকে আর যে মনে রাখতে হবে যে প্রথম ভারতীয় পুলিৎজার পুরস্কার কে পায়? বলো, প্রথম ভারতীয় পুলিৎজার পুরস্কার কে পায়? বলো, গোবিন্দ বিহারী লাল। হ্যাঁ, প্রথম ভারতীয় পায় গোবিন্দ বিহারী লাল, জানতে হবে জানতে হবে। গোবিন্দ বিহারী লাল, তাহলে প্রথম ভারতীয় পাচ্ছে গোবিন্দ বিহারী লাল। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে পুলিৎজার, আমি জানি তোমরা সবাই জানো এটা, যে পুলিৎজার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এগুলো সবাই পড়েছো। কোন কোন ক্ষেত্রে পুলিৎজার দেওয়া হয় এটা সবাই পড়েছো আমি জানি। বলো কি কি ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? বলো, লিখে রাখো, নিউজ পেপার, ম্যাগাজিন। লিখে রাখো, নিউজ পেপার, ম্যাগাজিন, জার্নালিজম, লিটারেচার। নিউজ পেপার, ম্যাগাজিন, জার্নালিজম, লিটারেচার। নিউজ পেপার, ম্যাগাজিন, জার্নালিজম, লিটারেচার। আর বলছি, নিউজ পেপার, ম্যাগাজিন, জার্নালিজম, লিটারেচার, এগুলো ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। শুরু কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা উত্তর হবে
জেইন অ্যান্ড ফিলিপস। হ্যাঁ, জেইন অ্যান্ড ফিলিপস 2024 সালে। আচ্ছা 2025 সালেও কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে গেছে, লিখে রাখো। 2025 সালে লিটারেচারে কে পেয়েছে। যেগুলো অনেকগুলো দেওয়া হয়, তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখাই ভালো হবে। হ্যাঁ, 2025 সালে, বাহ ভেরি গুড। পার্সিভাল লিখে রাখো, 2025 সালে পেয়েছে পার্সিভাল এভার্ট। 2025 সালে পেয়েছে পার্সিভাল, 2025 সালে পেয়েছে পার্সিভাল ইভার্ট। 2025 সালে পেয়েছে পার্সিভাল ইভার্ট। 2025 সালে পেয়েছে পার্সিভাল ইভার্ট। তার নোভেলের নাম হচ্ছে জেমস। হ্যাঁ, তার যে বইয়ের জন্য পেয়েছে সেটা নাম হচ্ছে জেমস। এটা কিন্তু মনে রাখতেই হবে যে পুলিৎজার পুরস্কার শুনেই বুঝতে পারছিস সবাই নিশ্চয়ই কোথাও না কোথাও পড়েছিস। তোরা কি কোনটা পড়েছিস বলতো, যে প্রথম কত সালে শুরু হয় আর কোন ক্ষেত্রে দেওয়া হয়, এটা কিন্তু জানতে হবে। আর কারা দেয় সেটাও জানতে হবে, প্রথম ভারতীয় কে পেয়েছে সেটাও জানতে হবে, আর রিসেন্ট কে পেয়েছে সেটাও জানতে হবে। তাহলে পার্সিভাল এভার্ট, হ্যাঁ পার্সিভাল এভার্ট পেয়েছে। তার যে বুকস আছে জেমস, সেই জেমস বইয়ের জন্য। আচ্ছা, আর একটা সংবাদপত্র পাই, সেটাও লিখে রাখো, দ্য নিউ ইয়র্ক টাইমস। হ্যাঁ, দ্য নিউ ইয়র্ক টাইমস, এটা নিশ্চয় সবাই পড়েছিস। দ্য নিউ ইয়র্ক টাইমস জার্নালিজমের জন্য যেটা দেওয়া হয়, এটা পেয়েছে দ্য নিউ ইয়র্ক নিউ ইয়র্ক টাইমস। হ্যাঁ, তাহলে দ্য নিউ ইয়র্ক টাইমস, এইটা 2025 সাল কিন্তু। হ্যাঁ, 2025 সালে পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। আর পার্সিভাল ইভার্ট জেমস লিটারেচার, এটা হচ্ছে সাংবাদিকতার জন্য। বুঝতে পারছিস, দ্য নিউ ইয়র্ক টাইমস সবাই বুঝেছিস এটা একটা সংবাদপত্র, ম্যাগাজিন, সরি সংবাদপত্রের নাম দ্য নিউ ইয়র্ক টাইমস। তাহলে এখান থেকে কিন্তু এই কোশ্চেন গুলো মনে রাখতেই হবে। এই কোশ্চেন যদি পুলিৎজার না জানিস, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিতে তুই যাস না, আমি বলে দিচ্ছি। একে জানতেই হবে, মনে রাখতেও হবে। নিতুম্ব নন্দী এন্দাইতওয়া কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি? যেহেতু প্রথম ওই জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু প্রথম ওই জন্য ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স এমন করে দেবো, তোমার ওয়েস্ট বেঙ্গল কাজে লাগছেই লাগছে, সামনে আরো যা আছে, হ্যাঁ পুলিশ বলো রেল বলো সবেরই তোমার লাগবেই লাগবে। বলো উত্তর কি হবে? বা ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন এ নামিবিয়া। হ্যাঁ দেখো, অনেকে কিন্তু সঠিক উত্তর দিয়েছে। তাহলে এখান থেকে মনে রাখবে, এই যে নেতুম্বু আর নামিবিয়া দুটোই কিন্তু এন থেকে শুরু হয়েছে। মনে রাখার কিন্তু একটা ভালো ট্রিক্স বললাম। হ্যাঁ, মুখস্থ করা থেকে ট্রিক্স মনে রাখবে, তাড়াতাড়ি মনে থাকবে। আর যদি প্রথম মহিলা রাষ্ট্রপতি, প্রথম গুলো খুব ইম্পর্টেন্ট। কোথায় পরে দেখো, মিঙ্গল চাকব্বা উৎসব। মিঙ্গল চাকব্বা উৎসব কোন রাজ্যের পালিত হয়? মিঙ্গল চাকব্বা, বলো। বলো দেখি। মিঙ্গল চাকব্বা, নাও নাও। হ্যাঁ, দুটো চেনে দেখো। আচ্ছা, এগুলো করার আগে দেখো আমাদেরকে আর কি কি জানতে হবে। আমাদেরকে জানতে হবে যে আরো আছে, এগুলো খুলো খুলো। হ্যাঁ, নাগাল্যান্ডের সিএম কে আছে? হ্যাঁ, এই সিএম গুলোর নাম জানতে হবে প্রত্যেকটা। আমাদের যে স্টেট আছে, স্টেট গুলো সিএম কিন্তু অবশ্যই জানতে হবে। নাগাল্যান্ডের বলো সিএম কে আছে, আগে জানি এইগুলো, তারপরে আমরা কোশ্চেন করবো। বাহ, বলতে বলতে এই নাগাল্যান্ডের সাগমা আছে, তোর মাথা আছে। নাগাল্যান্ডের কি আছে বলো? নাগাল্যান্ড কি আছে? নাগাল্যান্ড আছে নেফিউ রিও। নেফিউ রিও। হ্যাঁ, নাগাল্যান্ড আছে নেফিউ রিও। আচ্ছা, মণিপুরের সিএম কে আছে? নাগাল্যান্ড আছে নেফিউ রিও, মণিপুরের কে আছে? মণিপুরে কে আছে? হ্যাঁ, মণিপুরে এখন রাষ্ট্রপতি শাসন চলছে, প্রেসিডেন্ট রুলস চলছে। হ্যাঁ, প্রেসিডেন্ট রুলস চলছে মণিপুরে। শেষ কে ছিল? বীরেন সিং। মিজোরামে কে আছে বলো? মিজোরামে কে আছে? জানতে হবে, সব জানতে হবে। মিজোরামের কে আছে?
লাল দুহিমা, লাল দুহিমা। আচ্ছা বলো উত্তরাখণ্ডের কে আছে? উত্তরাখণ্ডের সিএম কে আছে? পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের কে আছে? পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডে আছে পুষ্কর সিং ধামি। তাহলে নামগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি দেখবে এই কোন দেশের কে রাজ্যপাল, কোন দেশের কে মুখ্যমন্ত্রী, তার ভিডিও করা আছে, সব দেওয়া আছে। তোমরা হাতে কাছে একবারে পেয়ে যাচ্ছ। তোমরা চাইলে ক্লাসে ভরসায় না বসে থাকে আরো নিজেকে ইমপ্রুভ করতে পারো। আচ্ছা তাহলে এটা উত্তর হবে কি? মণিপুর হবে। মিঙ্গল চাকব্বা উৎসব কোন রাজ্যে পালিত হয়? না মণিপুরে পালিত হয়। আর মনে রাখবে এই কারণে ইম্পর্টেন্ট, কারণ মণিপুরে এখন রাষ্ট্রপতি শাসন চলছে। আচ্ছা আর একটা কোশ্চেন খুব আছে আমার মনে পড়ছে, হেমিস ফেস্টিভ্যাল, বলতো হেমিস ফেস্টিভ্যাল এটা কোথাকার ফেস্টিভ্যাল? হেমিস ফেস্টিভ্যাল এটা বলতো কোথাকার ফেস্টিভ্যাল? হেমিস, হেমিস ফেস্টিভ্যাল বলতো কোথাকার ফেস্টিভ্যাল? হ্যাঁ হেমিস হচ্ছে লাদাখের ফেস্টিভ্যাল, এটা মনে রাখবে। হেমিস ফেস্টিভ্যাল হচ্ছে হ্যাঁ লাদাখের ফেস্টিভ্যাল। হ্যাঁ হেমিস ফেস্টিভ্যাল হচ্ছে লাদাখের ফেস্টিভ্যাল। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নেফিউরিও, মণিপুরের প্রেসিডেন্ট রুল হচ্ছে, মিজোরামে হচ্ছে লাল দুহিমা, উত্তরাখণ্ডে হচ্ছে পুষ্কর সিং ধামি, আর নিঙ্গল চাকব্বা হচ্ছে মণিপুরের। পরে দেখো 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হ্যাঁ প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস, বাহ ভেরি গুড। হ্যাঁ প্রবাসী ভারতীয় দিবস এটা হচ্ছে গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে ফিরে আসার দিনটিকে স্মরণীয় করার জন্য প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর পালন করা হয়। হ্যাঁ গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে ফিরে আসার দিনটিকে স্মরণীয় করার জন্য প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। আচ্ছা তারিখটা কত বলবে? প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে? 9ই জানুয়ারি। বাহ ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, এটা মনে রাখতে হবে যে প্রবাসী ভারতীয় দিবস হলো 9ই জানুয়ারি। হ্যাঁ 9ই জানুয়ারি। তাহলে প্রবাসী ভারতীয় 9ই জানুয়ারি বাপু আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে ফিরে আসতেছে, সেই দিন থেকে স্মরণীয় রাখার জন্য প্রত্যেক বছর 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। তাহলে এবারে কোথায় পালন করা হলো? না ভুবনেশ্বর উড়িষ্যাতে, মনে রাখবো ভুবনেশ্বর উড়িষ্যাতে মনে রাখবো। আচ্ছা প্যারিস অলিম্পিক, আমি এখন থেকে বলতে পারি এই প্যারিস অলিম্পিক থেকে তোমাদের একটা কোশ্চেন অবশ্যই আসতে পারে। হ্যাঁ কারণ এটা 2024 সালে হয়েছে, আবার 2028 সালে হবে। এই প্যারিস অলিম্পিক থেকে কোশ্চেন তোমাদের আসতেই পারে। আচ্ছা প্যারিস অলিম্পিক থেকে তাহলে বলেছে কোন দেশ সব থেকে বেশি পদক জিতেছে? হ্যাঁ সত্যি, দেখে তোমাদের প্রতি একটু মায়াও হয় আবার দয়াও হয়, দুটোই হচ্ছে। যে আমার ছেলেপুলেরা কত সুন্দর পরীক্ষা দিচ্ছে, সামনে অনেকে এনটিপিসি পরীক্ষা দিয়ে এলে, হ্যাঁ আবার দুদিন পর গ্রুপ সিডি পরীক্ষা দিতে যাবে, হ্যাঁ আবার দুদিন পর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট দিতে যাবে, আবার তার দুদিন পর রেলে গ্রুপ ডি দিতে যাবে, তার আবার কয়েকদিন মধ্যে আবার পুলিশের পরীক্ষা দিতে যাবে। তাহলে তোমাদের এই অবস্থা। তাহলে মনে রাখবো সব থেকে বেশি পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব থেকে বেশি পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলতে পারবে কতগুলো পদক জিতেছে? মার্কিন যুক্তরাষ্ট্র পদক জিতেছে টোটাল হচ্ছে 126টা। টোটাল মার্কিন যুক্তরাষ্ট্র জিতেছে 126টা। কি কি পদক হয়? একটা গোল্ড হয়, একটা সিলভার হয়, একটা ব্রোঞ্জ হয়। হ্যাঁ গোল্ড হয়, সিলভার হয়, ব্রোঞ্জ হয়। তাহলে এটা পেয়েছে 40, এটা পেয়েছে 44, এটা পেয়েছে 42। হ্যাঁ এরকম মনে রাখবো। গোল্ড দেখ যেহেতু প্রথম তাই কিন্তু মনে রাখতে হবে, যেহেতু প্রথম তাই মনে রাখতে হবে। হ্যাঁ 40, 44, 42 খুব সুন্দর ভাবে পেয়েছে। দেখো মনে রাখার কিন্তু খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ মনে রাখার সুন্দর একটা জিনিস 40, 44, 42 মানে গোল্ডটা একটু কম পেয়েছে, তারপরে ব্রোঞ্জ, তারপর হচ্ছে সিলভার। হ্যাঁ আচ্ছা ভারত, ভারত বলো তো যে কটা পদক পেয়েছে আর পদক তালিকায় কত? দেখবো কে বলতে পারে। আগে বলো পদক তালিকায় কত নম্বর আছে? হ্যাঁ ভারত পদক তালিকায় কত নম্বর আছে মনে রাখতে হবে। ভারত পদক তালিকায় আছে 71 নম্বরে। ভারত পদক তালিকায় আছে 71 নম্বরে। ভারত গোল্ড একটাও পায়নি। ভারত সিলভার পেয়েছে একটা, ব্রোঞ্জ পেয়েছে 5টা। ভারত সিলভার পেয়েছে একটা, ব্রোঞ্জ পেয়েছে 5টা। এবার আমাদের গোল্ড আসেনি। ঠিক আছে গোল্ড এবারে আসেনি। এখান থেকে মনে রাখতে হবে অলিম্পিক থেকে কোশ্চেন আসবে আসবে। আবার কোশ্চেন কঠিন হলে আমাদের রিঙ্কু সিং জানে কেমন কোশ্চেন কঠিন এসেছিল, তো সেগুলো তো পরে আমাদের আসছি আসছি। আচ্ছা এবার আমরা জানবো যে এই যে সিলভার আর ব্রোঞ্জ পেয়েছে কারা কারা পেয়েছে তার নামগুলো জানতে হবে। আচ্ছা বলো সিলভার, একমাত্র সিলভার এসেছিল, একমাত্র সিলভার বলো কে পেয়েছে? একমাত্র সিলভার কে পেয়েছে? হ্যাঁ নীরজ চোপড়া।
একমাত্র সিলভার আমাদের পেয়েছে নীরজ চোপড়া। নীরজ চোপড়া এ পেয়েছে একমাত্র সিলভার। বেশ, এবার ব্রোঞ্জে আসি। আচ্ছা, ব্রোঞ্জ প্রথমে একবার কে পেয়েছে বলো? কোন মহিলা দুবার অলিম্পিকে পদক পায়? হ্যাঁ, এখান থেকে আরো কোশ্চেন আছে যে কোন মহিলা দুবার একই অলিম্পিকে ইন্ডিয়ান? মানু ভাকার। মানু ভাকার, তাহলে মানু ভাকার দুবার পেয়েছে। একবার পেয়েছে সিঙ্গেলস, একবার পেয়েছে ডাবলসে। আচ্ছা, বলতে পারো কত মিটার যে পিস্তল চালাচ্ছিল, কত মিটার এয়ার পিস্তল ছিল এটা? হ্যাঁ, মনে রাখতে হবে 10 মিটার। 10 মিটার এয়ার পিস্তলে জিতেছে মানু ভাকার। তাহলে দেখো নীরজ চোপড়া হচ্ছে সিলভার। হ্যাঁ, সিলভার। মানু ভাকার পেয়েছে 10 মিটার একটা। আচ্ছা, মানু ভাকার আর একটা পেয়েছে জয়েন্টে। বলো মানু ভাকার আর কে পেয়েছে তার সঙ্গে? মানু ভাকার আর কে পেয়েছে? ওদের কি অবস্থা রে ভাই, আমার সত্যি খারাপ লাগছে। মানু ভাকারের সঙ্গে পেয়েছে সারবজিৎ সিং। সারবজিৎ সিং। হ্যাঁ, মানু ভাকারের সঙ্গে পেয়েছে সারবজিৎ সিং। এবার বলো আর কিসে পেয়েছে? তাহলে একটা মানু ভাকার পেলো, একসঙ্গে আর একটা ডাবলসে পেলো মানু ভাকার আর সারবজিৎ সিং। আর কিসে পেয়েছে? হকিতে পেয়েছে। হকিতে পেয়েছে, তাই তো, হকিতে পেয়েছে। হকিতে পেয়েছে। আর বলো কে পেয়েছে? আর কে পেয়েছে? কে পেয়েছে বলো? হ্যাঁ, কুস্তিতে পেয়েছে। কুস্তিতে কে পেয়েছে সেটা বলতে হবে। হ্যাঁ, স্বপ্নীল কুশেল। হ্যাঁ, তাহলে দেখো হয়ে গেল পদকগুলো। তাহলে নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এ পেয়েছে কুস্তিতে। এ পেয়েছে কুস্তিতে। মনু ভাকার পাচ্ছে 10 মিটার এয়ার এয়ার পিস্তলে। সরবজিৎ সিং তার সঙ্গে পাচ্ছে 10 মিটার এয়ার পিস্তলে। হকিতে পাচ্ছে। আর আমাদের নীরজ চোপড়া পেয়েছে সিলভার পেয়েছে। আর পেয়েছে এখানে কে? স্বপ্নীল পেয়েছে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। ভারত দেখো 71 নাম্বার আছে, ভারত কোনো গোল্ড পায়নি। আচ্ছা, অলিম্পিকে যে মানে ফ্ল্যাগ বিয়ারার, যখন বলো ফ্ল্যাগ বিয়ার কে করেছিল? যখন ওপেনিং সেরেমনি হয়েছিল, ওপেনিং সেরেমনিতে ফ্ল্যাগ বিয়ারার কে ছিল? একটা হচ্ছে পিভি সিন্ধু আর হচ্ছে শরৎ কামাল। ওপেনিং সেরেমনি ছিল পিভি সিন্ধু আর হচ্ছে শরৎ কামাল। আচ্ছা বলো, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। পিভি সিন্ধু হলো ব্যাডমিন্টন। বলো শরৎ কামাল কোন খেলার সঙ্গে যুক্ত? শরৎ কামাল টেবিল টেনিস। টেবিল টেনিস। শরৎ কামালটা খুব ইম্পর্টেন্ট, কারণ ও এবারে অবসর নিয়ে নিল। আচ্ছা, ওপেনিং সেরেমনিতে নিয়েছিল পিভি সিন্ধু আর শরৎ কামাল। যখন ফিনিশ হয়েছিল, হ্যাঁ শেষ হয়েছিল, তখন বলো ফ্ল্যাগ বিয়ারার কে ছিল? ফ্ল্যাগ বিয়ারার কে ছিল? মানু ভাকার। মানু ভাকার। তাহলে শেষ যখন হয়েছিল তখন ফ্ল্যাগ বিয়ারার ছিল মানু ভাকার। আর কে? মানু ভাকার আর কে? পিয়ার শ্রীজেশ। আচ্ছা বলো শ্রীজেশ কে ছিল? মানু ভাকার। মানু ভাকার তো আমরা পড়লাম যে মানু ভাকার বিশাল নাম, ইম্পর্টেন্ট, কারণ এবারে ভাই অলিম্পিকে পেয়েছে মানু ভাকার আর হচ্ছে পিয়ার পিয়ার শ্রীজেশ। আচ্ছা বলো পিয়ার শ্রীজেশ কে আছে? হকি গোলকিপার ছিল। অবশ্যই মনে রাখবে যে হকি গোলকিপার ক্যাপ্টেন, হকি গোলকিপার ক্যাপ্টেন পিয়ার শ্রীজেশ। হ্যাঁ, নামটা কিন্তু মনে রাখবে, পিয়ার শ্রীজেশ, নাম মনে রাখতেই হবে। এরকম কোশ্চেন আসবে যে প্যারিস অলিম্পিকে ভারত হকিতে যে পদক পেয়েছিল তার গোলকিপার কে ছিল বা অধিনায়কত্ব কে ছিল, এরকম কোশ্চেন মানে আসবে। তাহলে এখান থেকে দেখো মোটামুটি আমরা পুরো একটা জানলাম, ধারণা মোটামুটি একটা হলো যে অলিম্পিক কোথায় হয়েছিল। প্যারিসে লেখাই আছে। ফ্ল্যাগ বেয়ারার ছিল প্রথমে পিভি সিন্ধু, তারপর ছিল শরৎ কামাল। ভারত কত নম্বরে স্থান, ভারত কটা পদক পেয়েছে, কিসে কিসে পদক পেয়েছে, তাদের নামগুলো কারা কারা পেয়েছে, আর অল ওভার কে সব থেকে হাইয়েস্ট পেয়েছে না মার্কিন যুক্তরাষ্ট্র। মনে থাকবে, এরকম করে বাড়িতে একটু করে পড়তে হবে।
যদি এরকম করে না পড়ো তাহলে পড়া শেষ না, যেটা পড়বে তার পুরোপুরি সার্জারি করতে হবে। নাহলে এখানে একটা কোশ্চেন আমি জানতাম মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে, তাহলে এখান থেকে অন্য কোশ্চেন করলে তুমি জানতেই পারতে না। আমি যদি শুধুমাত্র এই কোশ্চেনটা করে বেরিয়ে যেতাম যে 2024 সালে প্যারিস অলিম্পিক কোন দেশ সব থেকে বেশি পদক জিতেছে, তুমি শুধুমাত্র এইটুকু পারাই জানলে মার্কিন যুক্তরাষ্ট্র, এর থেকে কিন্তু বেশি জানলে না। হ্যাঁ, যে কে পদক পেয়েছে, কে ভারতীয় পেয়েছে, কে সিলভার পেয়েছে, কে গোল্ড পেয়েছে, এসব জানলি না। কে ওপেনিং ফ্ল্যাগ বেরার ছিল, সবই জানতে হবে। বিশ্ব ক্ষুধা সূচক হাঙ্গার ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত? হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত? আচ্ছা, আমরা ইন্ডেক্স গুলো একটু পড়ে নিই। হ্যাঁ, তাহলে হাঙ্গার ইন্ডেক্স হচ্ছে 105তম। আচ্ছা, বলতে পারবে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ বলো কত নম্বর আছে? ক্লাইমেট চেঞ্জে কত আছে ইন্ডিয়া? নো টাওয়ার, দেখ 300 350 জন ক্লাস করছো, ক্লাইমেট চেঞ্জে 7 নাম্বার আছে, 7 নাম্বারে। আচ্ছা বলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কত নাম্বার আছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো লাস্ট ইয়ার থাকলে কি ইয়ার থাকতে নেই? হ্যাঁ রে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলো ভারত কত নম্বর আছে? 130। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভারত আছে 130 আছে। বল হেনলি পাসপোর্ট, খুব ইম্পর্টেন্ট, হেনলি পাসপোর্ট ভারত কত নম্বর আছে? হেনলি পাসপোর্ট ভারত কত নম্বর আছে? ভারত বলো 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 বলো, ঠিক করে বলো। হেনলি পাসপোর্ট ভারত আছে কি হবে? 84, 85, 80 সব রকম আসছে। রিসেন্ট এখন যেটা আছে সেটা 85। হেনলি পাসপোর্ট আছে 85, এটা মনে রাখতে হবে। আচ্ছা বলো জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স কত আছে? জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, না না, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, হ্যাঁ জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 129। জেন্ডার ইন্ডেক্স 129, হ্যাঁ জেন্ডার ইন্ডেক্স 129। বলো হ্যাপিনেস, হ্যাপিনেস 2025 সালে যে র্যাঙ্ক বেরিয়েছে তাতে ভারত কত নম্বর আছে হ্যাপিনেসে? হ্যাপিনেস ইন্ডেক্স 118। হ্যাপিনেস, হ্যাঁ হ্যাপিতে তুমি কত আছো? না হ্যাপিনেস ইন্ডেক্সে 118 নম্বর আছো। আচ্ছা আর প্রেস ফ্রিডম, প্রেস ফ্রিডমে কত আছো? প্রেস ফ্রিডম, প্রেস ফ্রিডমে কত নম্বর আছো? প্রেস ফ্রিডমে, প্রেস ফ্রিডম হচ্ছে 159। তাহলে দেখো এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাই নয় কি? এগুলোই থাকে, আরো তো আছে শেষ নাই, এইগুলোই থাকে। হ্যাঁ, তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট প্রথম কথা হাঙ্গার ইন্ডেক্সে ভারত 105, ক্লাইমেট চেঞ্জের 7, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 130, হেনলি পাসপোর্টে 85, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 129, হ্যাপিনেস ইন্ডেক্সে 118, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 159। হ্যাঁ প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 159। এখন স্কোর জিজ্ঞেস করেছি। বেশ পরে দেখো 2024 এই প্রেস ফ্রিডমটা 2024-এরটা। 2025 সালে আসিয়ান শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করবে? আচ্ছা বলো আসিয়ানে টোটাল মেম্বার কান্ট্রি কতজন আছে? আসিয়ানে টোটাল মেম্বার কান্ট্রি কতজন আছে আগে সেটা বলো।
আসিয়ানে টোটাল মেম্বার কান্ট্রি কতজন আছে? বাহ, 10 টোটাল মেম্বার কান্ট্রি আছে। এটা তোমাকে জানতে হবে। 10 টোটাল মেম্বার কান্ট্রি আছে। দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9 10। এ কি রে ভাই? নয়, 1 2 3 4 5 6 7 8 9, এই এই জানি না কে বটে। হ্যাঁ, এই কেউ একজন বাদ যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস কোথায় হবে এটা? হ্যাঁ, মালয়েশিয়ায় হবে নাকি? মালয়েশিয়া 2025 সালে আয়োজন কি করবে? মালয়েশিয়া। মালয়েশিয়ার কোথায়? না, ওর নাম লেখা আছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর 26শে মে থেকে, মানে এটা হয়ে গেল, জাস্ট হয়ে গেল। আসিয়ান শীর্ষ সম্মেলন, 10 টোটাল কান্ট্রি আছে। হ্যাঁ, কুয়ালালামপুরে 26শে মে 2025 সালে হয়ে গেল। ইউএস ওপেন টেনিস, এই ওপেন টেনিস থেকেও একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওপেন টেনিস থেকেও একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখ ছবি দেখে চিনতে পারিস কিনা দেখো। আচ্ছা, আমরা আজকে 4টে ওপেন টেনিস সুন্দরভাবে পড়বো। হ্যাঁ, 4টে ওপেন টেনিস সুন্দরভাবে পড়বো। প্রথম পড়বো ইউএসএ, এরকম পড়বো মেল, এটা পড়বো ফিমেল। হ্যাঁ, আচ্ছা বলো ইউএস, ইউএস ওপেন টেনিস, টেনিসে মেল কে আছে? মেল কে আছে? মেল কে আছে ইউএস ওপেনে? মেল কে আছে? জ্যানিক সিনার। হ্যাঁ, সিনার আছে, দেখতে পাচ্ছ, জেনিক সিনার। আচ্ছা, ফিমেল কে আছে? সুন্দরভাবে পড়বো, দেখো জেনিক সিনার আছে, ফিমেল কে আছে? ফিমেল আছে সাবালাঙ্কা। সাবালেঙ্কা। তাহলে ফিমেল আছে সাবালেঙ্কা। আচ্ছা, জেনিক সিনারের বাড়ি কোথায়? বাড়ি কোথায় জেনিক সিনারের? ইতালি। বাহ, বাড়ি হচ্ছে ইতালি। আচ্ছা, সাবালেঙ্কার বাড়ি কোথায়? জেনিক সিনারের বাড়ি হচ্ছে ইতালি, সাবালেঙ্কার বাড়ি কোথায়? বেলারুশ। ভেরি গুড, বেলারুশ। আচ্ছা, এই পেয়ারটায় জিতেছে অস্ট্রেলিয়া ওপেন। এই পেয়ারটা জিতেছে, সিনার জিতেছে, আবার সাবালেঙ্কা জিতেছে। তাহলে দেখো একটা পড়লেই আমার দুটো হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ইউএস, দেখো এ বাদ দিলি এ হয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে দাও, তাহলে ইউএস ইউএস দুটোই দেখো ইউ হচ্ছে ইউএস ইউএস। তাহলে এ যোগ হয়ে গেল যা, এ বাদ দিলেও তাই, দুটো কিন্তু একই জিতেছে। হ্যাঁ, সিনার আর এগুলো দেখো তোমাদেরকে পরীক্ষার পাওয়ার জন্যই কিন্তু নামগুলো একই হয়েছে। হ্যাঁ, যে দেখছি ছেলেদের পড়তে কষ্ট হবে, তো আমরা ভালো করে একটু খেলে জিতে যাই, না হলে ছেলেদের মুখস্থ করতে কষ্ট হয়। বেশ, আর পড়তে হবে উইম্বেলডন। এটাও বুঝতে পারছো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যে উইম্বেলডনে পুরুষদের কে আছে বলো? উইম্বেলডনে পুরুষকে জিতেছে কার্লোস আলখারেজ। কার্লোস, ছোট জন কেন বলতো? ও, কার্লোস আলখারেজ। জায়গা হবে না। কার্লোস আলখারেজ। আচ্ছা বল, মহিলাকে জিতেছে? মহিলাকে জিতেছে? মহিলাকে জিতেছে বারবোরা কেজিকোভা। বারবোরা কেজিকোভা, আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, মহিলা জিতেছে, হ্যাঁ উমেন জিতেছে বারবোরা কেজিকোভা। কেজিকোভা, হ্যাঁ বারবোরা কেজিকোভা। তাহলে দেখো ইউএস, অস্ট্রেলিয়া হয়ে গেল, উইম্বলডন হয়ে গেল, আর বাকি রইল ফ্রেঞ্চ। বলো ফ্রেঞ্চ কে জিতেছে? ফ্রেঞ্চ কে জিতেছে? ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ জিতেছে। এই উইম্বলডনে যে জিতেছে সে পেয়েছে ফ্রেঞ্চ, কার্লোস আলখারেজ। কার্লোস আলখারেজ। আচ্ছা, তাহলে উমেন কে জিতেছে? উমেনটা আলাদা আছে। হ্যাঁ, উমেন কে জিতেছে? উমেনটা ইগা সোয়াটেক। ইগা সোয়াটেক, হ্যাঁ ইগা সোয়াটেক জিতেছে। ঠিক আছে,
তাহলে দেখো এইভাবে নাম মনে রাখতে হবে, যখন পড়লে একসঙ্গে সব পড়ে নিলে। ইউএস জিতেছে সিনার, ইতালি বাড়ি, সাবালেঙ্কা। ইউএস আর অস্ট্রেলিয়া তো আমার একসঙ্গে হয়ে যাচ্ছে। উইম্বেলডন জিতেছে কার্লোস আলখারেজ, উমেন জিতেছে বারবোরা কেজিকোভা, ফ্রেঞ্চ জিতেছে কার্লোস আলখারেজ, উইম্বেলডন জিতেছে ইগা সোয়াটিক। মনে থাকবে এইভাবে পড়ার সিস্টেম। যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে মনে রাখে তারা এভাবেই মনে রাখে। তুমি যদি শুধু ওয়ান লাইনার পড়ে যাও তাহলে জীবনে মনে রাখতে পারবে না। ওয়ান লাইনার তুমি জানলে, দেখো তার মানে এই কোশ্চেনটা জানলে তুমি শুধুমাত্র এটাই জানতে যে ইউএস ওপেনে কে জিতেছে। তার মানে তোমার দেখো আরো কতগুলো অজানা থেকে গেল। দেখো টোটাল আমরা 4 জন পড়লাম, 4 2 8টা, মানে তুমি একটা পড়লে আরো 7খানা বাকি। তাহলে সঠিক পদ্ধতি হলো যেটা আমরা শিখবো সেটা পুরোপুরি শিখবো। এবার সময়ের অভাবে আমরা শিখতে পারি না, তখন ওয়ান লাইনে পড়তে হয়। যখন তোমার সবটা জানা হয়ে যাবে, যারা ধরো অনেক দিন ধরে পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পড়ো, তাদের জন্য ওয়ান লাইনে ঠিক আছে। যারা প্রথম থেকে শুরু করছে তাদের জন্য ওয়ান লাইনে থেকে পুরোপুরি পুরোটা পড়লে কি হয় না পুরোটা জানা হলো না, পুরোটা জানা হলো না। তাহলে এখানে সঠিক উত্তর হবে জ্যানিক সিনার। হ্যাঁ, জ্যানিক সিনার, অপশন সি হবে সঠিক উত্তর। বেশ। মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি, আবার দেখো প্রথম মহিলা রাষ্ট্রপতি মেক্সিকোর, বলতে হবে সঠিক উত্তর কি। মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে আছে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্লোডিয়া সেইনবাউম। আচ্ছা, এখানে অতটা বোঝার কিছু নাই। হ্যাঁ, আমরা জাস্ট পড়ে পড়ে যাব। ভারত ও কোন দেশের মধ্যে পিচ ব্ল্যাক। আচ্ছা, এবার আমরা স্পিড বাড়াবো, কারণ অনেকগুলো কোশ্চেন শেষও করতে হবে আমাদেরকে। হ্যাঁ, অনেক সময় নিলাম। এবার এবার আমরা স্পিডে পড়বো। হ্যাঁ, এবার আমরা ফুল স্পিডে পড়বো। পিচ ব্ল্যাক, ভারত ও কোন দেশের মধ্যে পিচ ব্ল্যাক 2024 মহর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। হ্যাঁ, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পিচ ব্ল্যাক মহড়া অনুষ্ঠিত হয়। চলো, অটল ও অবিচল লেখার জন্য 2024 সালে মর্যাদাপূর্ণ পেন প্রিন্টার পুরস্কারে ভূষিত হয়েছে। পেন প্রিন্টার, দেখে চিনতে পারছো কে সেই বিখ্যাত মহিলা? হ্যাঁ, দেখে চিনে রাখো ছবিগুলো, ওই জন্য সেম লাগিয়েছি যাতে ছবি দেখো তোমরা একটু আই সেট করতে পারো। হ্যাঁ, যে পেন প্রিন্টার পুরস্কার কে পেয়েছে? দেখো অরুন্ধতী রয়। হ্যাঁ, এই সেই অরুন্ধতী রয় যাকে তোমরা বারবার পড়েছো। হ্যাঁ, ইনি হলো সেই অরুন্ধতী রয়। পরে দেখো, 73তম মিস ইউনিভার্স 2024 খেতাব কে জিতেছে? বলতে হবে সঠিক উত্তর কি। রিয়া সিংহ, ভিক্টোরিয়া কেজার থাইলভিগ, সিনি ডিম্মা আদেটসিনা, উপরে কোনোটি নয়। বলতে হবে সঠিক উত্তর মিস ইউনিভার্স। হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর ভিক্টোরিয়া কেজার থাইলভিগ, ভিক্টোরিয়া কেজার থাইলভিগ। আচ্ছা, যদিও এটা ওনার ছবি নয়, এটা এটা বলতে পারবে কার ছবি? বলতে পারবে এটা কার ছবি? হ্যাঁ, এটা হচ্ছে রিয়া সিং এর ছবি, ইন্ডিয়ার। হ্যাঁ, ইন্ডিয়ার ওই যে রিয়া সিংহ আছে, এটা ইন্ডিয়ার রিয়া সিংহের ছবি। পরে দেখো, সম্প্রতি কোন দেশ ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য? ব্রিক্স নিয়ে আগে আমরা কথা বলেছি আগের দিন, যে ব্রিক্স এর মেম্বার কান্ট্রি কটা, ব্রিক্স এর শেষ মেম্বার কান্ট্রি কটা, সবগুলি বলেছি। তোমাকে বলতে হবে ব্রিক্স এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্যকে। বলো সঠিক উত্তর কি হবে। কইরি কইরি বলা দরকার। সঠিক উত্তর হবে অপশন এ, আলজেরিয়া। তাহলে ব্রিক্স এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হচ্ছে আলজেরিয়া। পরে দেখো, আইওসি, ইন্ডিয়ান অলিম্পিক কি কর্পোরেশন নাকি? মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডার প্রদান করা হয়েছে। বলতে হবে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বাহ, ভেরি গুড। আচ্ছা, অভিনব বিন্দ্রা বলতে পারবে? অভিনব বিন্দ্রা নামটা খুব বিখ্যাত, কারণ ভারতের প্রথম ব্যক্তিগতভাবে গোল্ড পেয়েছে অভিনব বিন্দ্রা। কি মনে রাখবো? ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিকে গোল্ড পেয়েছে অভিনব বিন্দ্রা, ওই জন্য এর নামটা কিন্তু অন্যান্য খেলোয়াড় থেকে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। গোল্ড পাচ্ছে অলিম্পিকে ব্যক্তিগতভাবে, সে হচ্ছে অভিনব বিন্দ্রা, তাও 2008 সালে এসে। একদিন অলিম্পিক নিয়েও কথা বলবো, কবে শুরু হয়, কবে ভারত যোগদান করে, কে ভারতে প্রথম পায় না পায়। হুম। পরে দেখো, নোবেল শান্তি পুরস্কার,
হ্যাঁ, শান্তি নাই, নোবেল শান্তি, নোবেল শান্তি, বলো শান্তি পুরস্কার কে পেয়েছে? এই নোবেল নিয়েও ভিডিও করা আছে, যাতে নোবেল মনে রাখো, শর্টকাটে দারুণ সুন্দর করা আছে, একদম সব মনে থাকবে। নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এই যে শান্তি, বলেছে নাই, শান্তি নাই, নিহান হিডাঙ্কিও। হ্যাঁ, যেখানেই শান্তি সেখানেই নাই। পরে দেখো, সাহিত্যে, সাহিত্যে 2024 সালে নোবেল পুরস্কার কে পেয়েছে? সাহিত্যে বলো, বলতে হবে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে? ভেরি গুড, সঠিক উত্তর হবে হ্যান কাং। যে সাহিত্য লিখেছে সে হ্যান ত্যান লিখে সাহিত্যে নোবেল পেয়ে গেছে। এইভাবে প্রচুর ট্রিক্স দেওয়া হয়েছিল। সাহিত্য কি জন্য পেয়েছে না, হ্যান ত্যান যা খুশি লিখে হ্যাঁ নোবেল পুরস্কার পেয়ে গেছে। আমরা তো বাঙালি, আমরা এইভাবেই সব মনে রাখতে অভ্যস্ত। পরে দেখো, নেলসন ম্যান্ডেলা আজীবন সম্মাননা কাকে দেওয়া হয়েছে? নেলসন ম্যান্ডেলা পুরস্কার কাকে দেওয়া হয়েছে? নেল নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? সবগুলি পেয়ে গেলাম এবিসিডি। সঠিক উত্তর হবে অপশন বি, বিনোদ গণাত্র। বিনোদ গণাত্র, এই দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে বিনোদ গণাত্র, নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেয়েছে। আইফাতে কোন ছবিটি সেরা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে? আইফাতে সেরা চলচ্চিত্র পুরস্কার বলো কে পেয়েছে? এইগুলো না বলতে পারলে কিন্তু গেটে ঢুকতে দেবে না, বারবার বলছি। হ্যাঁ, আইফাতে কে পেয়েছে যদি না বলতে পারিস, ঠিক করে বল, ঠিক করে বলো। 2024 সালে আইফাতে কোন ছবিটি সেরা চলচ্চিত্র পায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এক, অ্যানিমেল। হ্যাঁ, অ্যানিমেল পেয়েছিল আইফাতে। পরে দেখো, 2024 সালে লতা মঙ্গেশকর পুরস্কার বলে এতজন ধরে আছে, কে পেয়েছে বুঝতেই পারছি না ভাই। হ্যাঁ, লতা মঙ্গেশকর পুরস্কার কে দেওয়া আছে, কে পেয়েছে? সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর অমিতাভ বচ্চন। হম, লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছে অমিতাভ বচ্চন। ছবি দেখতে গেলেই মরবি এটা। পরের দেখো, ডেভিস কাপ। ওয়াও, কি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেভিস কাপ। আচ্ছা বলো, কোন ক্লাস সংযুক্ত? একবার বলে দাও, কোন ক্লাস সংযুক্ত ডেভিস কাপ? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ডেভিস কাপ কোন ক্লাস সংযুক্ত? টেনিস। ডেভিস কাপ 2024 শিরোপা কে পেয়েছে বলতে হবে, সঠিক উত্তর কি? ডেভিস কাপ। এই রে, তোরা এইসব না জেনে এনটিপিসি পরীক্ষা দিতে চলে গেলি সবাই, একবারও ভাবি না কি জানতে হবে আমাকে। ডেভিস কাপ পেয়েছে ইতালি। হ্যাঁ, ইতালি পেয়েছে ডেভিস কাপ, মনে রাখতে হবে। কোন রাজ্য 2024 সালে সেরা কৃষি রাজ্য পুরস্কার দিয়ে সম্মানিত হয়েছে? সেরা কৃষি রাজ্য কোনটা? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, আসাম না ঝাড়খণ্ড? ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন এক, মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র পাচ্ছে সেরা কৃষি রাজ্য পুরস্কার। পরে দেখো, ভারতে কোন রাজ্যে খার্চি পূজা পালিত হয়? খার্চি পূজা, ভারতে কোন রাজ্যে খার্চি পূজা পালিত হয় বলতে হবে, সঠিক উত্তর কি? খার্চি পূজা পালিত হয় অপশন, 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 অপশন সি, ত্রিপুরা। ত্রিপুরাতে পালিত হচ্ছে খার্চি পূজা। পরের দেখো, 38তম জাতীয় গেমস আয়োজনের জন্য কোন রাজ্যকে বেছে নেওয়া হয়েছে? 38 ন্যাশনাল গেমস, এটা হচ্ছে ম্যাসকট। হ্যাঁ, এই দেখছো সুন্দর জিনিসটা, এটা হচ্ছে ম্যাসকট, ন্যাশনাল গেমস, 38 ন্যাশনাল গেমস। উত্তরাখণ্ড। হ্যাঁ, উত্তরাখণ্ড হচ্ছে 38তম জাতীয় গেমস। পরে দেখো, নিউজিল্যান্ড কোন দেশকে হারিয়ে 2024 সালে মহিলা টি-20 বিশ্বকাপ, দেখো পুরুষ আমরা জানি আমাদের ইন্ডিয়া পেয়েছে, মহিলা টি-20 বিশ্বকাপ কারা পেয়েছে সেটাও জানতে হবে, যে মহিলা টি-20 বিশ্বকাপ এখানেও তাহলে ছিল সেই দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, সেই দক্ষিণ আফ্রিকা যারা এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। হ্যাঁ, তাহলে দেখো পুরুষ আর মহিলা দুদিকেই অপোজিটে ছিল দক্ষিণ আফ্রিকা, পুরুষদের জিতেছিল ভারত আর মহিলা জিতেছে নিউজিল্যান্ড।
পরে দেখো নিচের কোনটি ভারতের সম্পত্তি কমিশন করা দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন? বুঝতে পারছো এখন প্রত্যেকটা দেশের জন্য এই অস্ত্রগুলো কতটা ইম্পর্টেন্ট, কারণ এখন পৃথিবীতে যা হচ্ছে, হ্যাঁ, সবার খুব দরকার এগুলো। যে দেশ যত আছে সেই দেশ তত শক্তিশালী এখন। সঠিক উত্তর হবে অপশন বি, আইএনএস আরিঘাট। আইএনএস আরিঘাট। পরে দেখো কোন দেশ 2026 সালে কমনওয়েলথ গেমস আয়োজন করবে? খুব ইম্পর্টেন্ট কমনওয়েলথ গেমস, এই কোশ্চেনও আসার চান্স খুব বেশি। হ্যাঁ, কমনওয়েলথ গেমস 2026 সালে কোন দেশ আয়োজন করবে? বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে গ্লাসগো, স্কটল্যান্ড। হ্যাঁ, গ্লাসগো, স্কটল্যান্ড। গ্লাসগো, স্কটল্যান্ড। পরে দেখো ভারতের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানা টাটা এয়ারক্রাফট কমপ্লেক্স কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? এই দেখো, এখানে দেখতে পাচ্ছ কিভাবে বিমান তৈরি কাজ চলছে। টাটা এয়ারক্রাফট কমপ্লেক্স। হ্যাঁ, বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন কি? অপশন সি, গুজরাট। হ্যাঁ, তাহলে গুজরাটের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানা টাটা এয়ারক্রাফট কমপ্লেক্স উদ্বোধন হয়েছে। ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ, এই বিলিয়ার্ডস বললেই সবসময় অ্যান্সার হবে, বিলিয়ার্ডস বললেই সবসময় অ্যান্সার হবে অপশন এক, পঙ্কজ আদবানি। ধর একবার তো তন্ময়, এ তন্ময়, দাঁড়া তো একবার। এই এত স্পিড কেন বলছি? আমি তো সব দাগ দিয়ে দিই, শোনার তো কোনো ব্যাপার নেই। পরে দেখো সিগরু ইসিবা। আচ্ছা, দেখে বুঝতে পারছো পেছনে ফ্ল্যাগ দেখে যে কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারে? সিগরু ইসিবা। সিগরু ইসিবা। সিগরু ইসিবা কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে? পেছনে ফ্ল্যাগ দেখে বোঝো যে কোন দেশ হতে পারে। সঠিক উত্তর হবে অপশন সি, জাপান। তাহলে জাপানের শিগেরু ইসিবা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। পরের দেখো কলম্বিয়াকে হারিয়ে কোন দেশ কোপা আমেরিকা 2024 শিরোপা জিতেছে? এই টুর্নামেন্ট গুলোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোপা আমেরিকা, ড্রেস দেখে বোঝো যে কোপা আমেরিকা কে জিতেছে। কোপা আমেরিকা 2024 সালে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা 2024 সালে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তাড়াতাড়ি করো, ম্যাক্সিমাম কোশ্চেন তো করতে হবে, দু একটা কোশ্চেন করলে তো হবে না। আইসিসি হল অফ ফেম অন্তর্ভুক্ত ভারতীয় মহিলা ক্রিকেটার কে? আইসিসি হল অফ ফেম দেওয়া হয়েছে কোন মহিলা ক্রিকেটারকে? সঠিক উত্তর অপশন সি, নিতু ডেভিড। এই যে নিতু ডেভিডকে দেওয়া হয়েছে আইসিসি হল অফ ফেম, নিতু ডেভিডকে দেওয়া হয়েছে আইসিসি হল অফ ফেম। পরে দেখো কোন দেশ এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক নতুন আঞ্চলিক সদস্য হয়েছে, মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে? মানে ম্যালেরিয়া নাই সেই দেশে, এই দেখ ম্যালেরিয়া কেমন করে নষ্ট করে দেখ সব। হ্যাঁ, ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে কোন দেশকে বলো? সঠিক উত্তর হবে অপশন সি, মিশর। তাহলে মিশর পুরোপুরি ভাবে ম্যালেরিয়া মুক্ত হয়ে গেছে। পরের দেখো কোন দেশ
সালে আইপিএল জিতেছে, 2024 সালে ঘটনা এটা। হ্যাঁ, 2024 সালে কে জিতেছে দেখো, দুই সে ফাইনালিস্ট। 2024 সালে জিতেছে আমাদের কলকাতা নাইট রাইডার্স। 2024 সালে কলকাতার যতগুলো টুর্নামেন্ট হয়, মানে কলকাতা ফুটবল থেকে শুরু করে সব কলকাতায় মোটামুটি জিতেছিল, তাই তো। আর 2025 সালে এটা জিতেছে আরসিবি জিতেছে। 2025 সাল বললে এটা হবে আরসিবি। হ্যাঁ, আরসিবি। তুলসী গাওয়ার্ড কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক? তুলসী গাওয়ার্ড কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক? বলো বলো, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। তুলসী গাওয়ার্ড, তুলসী গাওয়ার্ড। সঠিক উত্তর হবে অপশন বি, ইউএসএ। তাহলে তুলসী গাওয়ার্ড হলো ইউএস এর গোয়েন্দা সংস্থার পরিচালক, ডিরেক্টর জেনারেল। ভারত কোয়াড, ভারত কোয়াড লিডার্স শীর্ষ সম্মেলনে কোথায় আয়োজন করবে? ভারত কোয়াড লিডার্স শীর্ষ সম্মেলন মানে কত সালে আয়োজন করবে আর কি ভারত? বলতে হবে সঠিক উত্তর কি। ভারত কোয়াড লিডার্স 2000 কত সালে আয়োজন করবে? সঠিক উত্তর হবে অপশন বি, 2025 সালে আয়োজন করবে, 2025 সালে। পরের দেখো, সম্প্রতি কে, এই যে আধার, তোদের কিছু আধারে কিছু সমস্যা হলে এই লোকটাকে বলতে পারো। বলো এখন আধারের সিইও কে আছে? আধারের সিইও কে আছে? আধারে গন্ডগোল হলে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ফোন করতে পারিস। সঠিক উত্তর হবে ভুবনেশ কুমার। হ্যাঁ, আধারের সিইও আছে ভুবনেশ কুমার। ভুবন ঘুরিয়ে দিল আধারের ছবিগুলো দেখে। আধারের ছবি দেখলে বিটি আর কারো হবেই না, সুতরাং দেখ, ওই জন্য নাম মধ্যে এক জন্মগত হয়ে আছে, দেখ ভুবনেশ কুমার। হ্যাঁ, ঘুরিয়ে দিল ভুবন সব। 2028 সালে পরবর্তী অলিম্পিক, 2024 সালে তো আমরা করলাম, 2028 সালে বলো। 2028 সালে অলিম্পিক, 2024 সালে তো প্যারিস অলিম্পিক করলাম, 2028 সালে হচ্ছে লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এই দেখো বুঝতে পারছো, লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র। অলিম্পিক একটা কিন্তু ইন্ডিয়াতে হওয়ার চান্স আছে। হ্যাঁ, ভারত, তোরা জানিস যে ভারত আবেদন করেছে। ভারতে হলে মোটামুটি গুজরাটের দিকে হতে পারে, 2036 সালে গুজরাটে হলে গুজরাটের দিকে হতে পারে, আমাদের দিকে তো হবেই না। হ্যাঁ, একটু মোটামুটি যেখানে সব রকম সুবিধা আছে সেখানে হতে পারে, তাই তো। কলকাতায় হবে নাকি খেলা? বিমান বিদ্যায় অবদানের জন্য কাকে মর্যাদাপূর্ণ আর্যভট্ট পুরস্কার দিয়েছে? দেখ কত ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখ আর্যভট্ট পুরস্কার কে পেয়েছে এবারে? আর্যভট্ট পুরস্কার কে পেয়েছে? আর্যভট্ট পুরস্কার, সঠিক উত্তর হবে অপশন বি, সুব্বারাও পাভলুরি। সুব্বারাও পাভলুরি, আর্যভট্ট পুরস্কার সুব্বারাও পাভলুরি। পরের দেখো, ভারত ও আমেরিকার প্রথম মাল্টি ম্যাটেরিয়াল চিপ তৈরি কারখানা কোথায় স্থাপন করবে? ভারত ও আমেরিকার প্রথম মাল্টি ম্যাটেরিয়াল চিপ তৈরি কারখানা কোথায় আবেদন করবে? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশ। হ্যাঁ, জেওয়ার উত্তরপ্রদেশে ভারত ও আমেরিকার প্রথম মাল্টি ম্যাটেরিয়াল চিপ তৈরি কারখানা হবে। গ্রামীণ ভারতে স্টেম শিক্ষার প্রচারের জন্য কাকে 2024 সালে রোহিণী নায়ার পুরস্কার প্রদান করেছে? রোহিণী নায়ার পুরস্কার প্রদান করা হয়েছে, বলতে হবে সঠিক উত্তর কি। রোহিণী নায়ার পুরস্কার প্রদান করেছে, সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন এ, অনিল প্রধান। অনিল প্রধানকে রোহিণা নায়ার পুরস্কার প্রদান করেছে, ইনি হলো সে অনিল প্রধান। পরে দেখো, 2024 সালে কে এস এম এস স্বামীনাথন পুরস্কার, স্বামীনাথন নাম সবাই নিশ্চয়ই পড়েছো, বলতে হবে পুরস্কার কে পেয়েছে। ইনি হচ্ছে স্বামীনাথন। স্বামীনাথন পুরস্কার কে পেয়েছে বলো দেখি। সঠিক উত্তর হবে অপশন এ, অধ্যাপক বি আর কম্বোডিয়া। অধ্যাপক বি আর কম্বোডিয়া পেয়েছে স্বামীনাথন পুরস্কার। পরে দেখো, সম্প্রতি কে মন্ত্রী পরিষদের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? মন্ত্রী পরিষদের, হ্যাঁ, ফাদার অফ গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লবের জনক ছিল স্বামীনাথন। মন্ত্রী পরিষদের সচিব,
বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন সি, টিভি সোমনাথন। টিভি সোমনাথন মন্ত্রী পরিষদের সচিব। পরে দেখো, কোন শহরে 2024 সালে মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হয়েছে? মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন। হ্যাঁ, উত্তর সবার দেওয়ার দরকার। মহিলা হকি, মনে রাখবে বিহার, রাজগীর বিহার। বিহারে দেখো বড় একটা প্রোগ্রাম কিন্তু হলো, মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন। হকি সাধারণত দেখবে উড়িষ্যার খুব সুন্দর সাজিয়েছে খেলাধুলাকে। পরে দেখো, কোন খেলোয়াড় 2024 সালে WTA মহিলা টেনিস অ্যাসোসিয়েশন খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে? WTA প্লেয়ার অফ দা প্লেয়ার, বলো 2024 সালে। বলো 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 বলো। সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন বি, আরিনা সাবালেঙ্কা। আচ্ছা, আরিনা সাবালেঙ্কা বলো তো কি কি জিতেছে? আরিনা সাবালেঙ্কা কি কি জিতেছে? কোন কোন টুর্নামেন্ট? বল 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 বল। হ্যাঁ, দুটোই। আস আস। ইউএস 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 ইউএস, একটা ইউএস। ওয়ার্ল্ড ড্রাইভার চ্যাম্পিয়ন কি দিয়েছে? F1। F1 মানে হচ্ছে কার, যে কার রেস গুলো হয় না। বলতে হবে কে জিতেছে কার, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি করো। সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাক্স ভাস্টাপেন। ম্যাক্স ভাস্টাপেন জিতেছে ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়ন্স। পরে দেখো, কোন দেশ 2024 সালে নবম মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ জিতেছে? কোথায় হয়েছে সেটা তো আমরা বললাম, কে জিতেছে সেটা পড়তে হবে আমাদেরকে। সঠিক উত্তর হবে, বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন ডি, ভারত। চীনকে হারিয়ে ভারত জিতেছে মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ। পরে দেখো, কোন দেশ 2024 সালে 20তম এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছে? এশিয়া মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়ন জিতেছে কোন দেশ? বলতে হবে সঠিক উত্তর কি। বল, মুখ দেখে বুঝতে পারছি না, নেপাল না জাপান। হ্যাঁ, ভাই ভাই সব একই হয়ে গেছে, ওই জন্য আমরা নেপালকে বেছে নিলাম। সঠিক উত্তর হবে জাপান। হম, সঠিক উত্তর কি হবে? জাপান। পরে দেখো, 2024 সালে ফিফার বর্ষ সেরা বল দেখবো পুরুষ ফুটবলার পুরস্কার কে জিতেছে? দেখ, যেখানে প্রত্যেক বছর আমরা জানি রোনাল্ডো কিংবা মেসির নাম থাকতো, আস্তে আস্তে দেখো সময়ের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হচ্ছে, তাই তো। ব্যালন্ডি অর্ডার একবার পেতো মেসি, একবার পেতো রোনাল্ডো, একবার পেতো মেসি, একবার রোনাল্ডো। এইগুলো মেসি পেতো, একবার পেতো রোনাল্ডো। চেঞ্জ হতে হতে যাচ্ছে সময়ের, সব সময় চেঞ্জ হয়। ভিনিসিয়াস জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র। পরে দেখো, প্যারিস অলিম্পিক টেনিস পুরুষদের শিরোপা জিতে দিতে, প্যারিস অলিম্পিকের শিরোপা। দেখো কি কোশ্চেন আসছে, নাম দেখে বুঝতে পারবে এর নাম কি আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ। হ্যাঁ, সার্বিয়া। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে জিতেছে? লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার জিতেছে নোভাক জোকোভিচ। এও জিতেছে নোভাক জোকোভিচ। হ্যাঁ, পরপর পরপর লিখে রাখবে, হ্যাঁ। পরে দেখো, ইউএস ওপেন পুরুষদের একক, এবার তো নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ, এগুলো তো পড়ানো হলে একটু আগেই, দেখো ওই কোশ্চেনে পড়ালাম বলে এখানে হয়ে যাচ্ছে। ইউএস ওপেন কে জিতেছে বলো? ইউএস ওপেন। হ্যাঁ, এখনো মানুষ করছে রে ভাই। হ্যাঁ, দেখ কি অবস্থা। আরে এক্ষুনি আগে বললাম, ইউএস আর ইউএস দুটোই পেয়েছে জনিক সিনার। হ্যাঁ, কি করে করিস? ইউএস আর ইউএস দুটোই পেয়েছে জনিক সিনার। চলো, আজকের শেষ মোটামুটি কোশ্চেন, ইন্টারপোলের নতুন মহাসচিব কে নিযুক্ত হয়েছে? ইন্টারপোলের নতুন মহাসচিব কে নিযুক্ত হয়েছে? হ্যাঁ বল, সঠিক উত্তর ডি করছি এই কারণে যেটা ইংলিশে লেখা আছে তাই।
হ্যাঁ, আমরা একটু বাঙালি, আমাদের একটু খুঁটু খুঁটু বুদ্ধি বেশি, যেহেতু এটা ইংলিশে লেখা আছে বাকিগুলো বাংলায় লেখা আছে, তাই ওইটাই উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আর তোর ওখানেই মরেছিস। সঠিক উত্তর হবে অপশন বি। হ্যাঁ ভাই, জানতে হবে। হ্যাঁ, ওইভাবে কদিন চলে ভাঁওতা মেরে বল? কোনো জিনিস জানো না, ভাঁওতা মেরে কদিন চলে? ভাঁওতা মেরে তো 2-4 দিন চলে, সারা জীবন কি চলবে? চলবে না। তো সারা জীবন চলার জন্য ভাই পড়তে হবে। তোরা দেখিস লেখাকে বড়, কোনটা ইংলিশে লেখা রয়েছে, এরকম উত্তর দিস না জেনে। বাহ, সুন্দর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, টাটা।